দেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর সাবেক পরিচালক এবং স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার ৮১ বছর বয়সে মারা গেছেন। 9/11 সন্ত্রাসী হামলার পরবর্তী অস্থির সময়ে তিনি সংস্থাটিকে নেতৃত্ব দেন এবং পরে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তে স্পেশাল কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে রবার্ট মুলারের মৃত্যুকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমের নেতিবাচক পোস্ট বেশ বিতর্কের জন্ম দিয়েছে। রবার্ট সোয়ান মুলার তৃতীয় আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থার এক গুরুত্বপূর্ণ নাম। জনসেবায় নিজ দেশের আহ্বানে নিবেদিত এক জীবনে রবার্ট মুলার বারবার ইতিহাসের সন্ধিক্ষণে নিজেকে আবিষ্কার করেছেন। 2001 সালের 5 জুলাই তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে এফবিআই ডিরেক্টর হিসেবে নিয়োগ দেন। মাত্র এক সপ্তাহ পরেই 9/11 সন্ত্রাসী হামলার মুখে পড়েন রবার্ট মুলার। ফলে তিনি সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় তদন্তের নেতৃত্ব দিতে বাধ্য হন। নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া জুড়ে একাধিক অপরাধী স্থল, বিশ্বজুড়ে আসা অসংখ্য তথ্য, লাখ লাখ প্রমাণ এবং হাজারো মানুষের মৃত্যু, এই পরিস্থিতির মধ্যেই তিনি দায়িত্ব পালন করেন। তিনি এফবিআইকে বড় রূপান্তরের মধ্য দিয়ে নিয়ে যান। প্রচলিত অপরাধ তদন্ত থেকে ফোকাস সরিয়ে গোয়েন্দা কার্যক্রম ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জোর দেন, যাতে ভবিষ্যতে আমেরিকার মাটিতে বড় ধরনের হামলা ঠেকানো যায়। 1944 সালে নিউ ইয়র্ক শহরে জন্ম নেওয়া মুলার ফিলাডেলফিয়ার উপকণ্ঠে বড় হন। 1966 সালে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ভিয়েতনাম যুদ্ধে এক সহপাঠীর মৃত্যুর ঘটনা তাকে সামরিক বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করে। তিনি মেরিন কোরে যোগ দিয়ে দক্ষিণ ভিয়েতনামে যুদ্ধ করেন এবং একটি প্লাটুনের নেতৃত্ব দেন। 3 বছর সামরিক জীবনে তিনি সাহসিকতার জন্য ব্রোঞ্জ স্টার পান এবং এক যুদ্ধে আহত হয়ে পার্পল হার্ট পদক অর্জন করেন। যুদ্ধ শেষে 1973 সালে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। এরপর স্যান ফ্রান্সিসকোতে বেসরকারি আইনি পেশায় কাজ শুরু করেন এবং পরে ফেডারেল অ্যাটর্নি অফিসে যোগ দিয়ে ফেডারেল প্রসিকিউটর হিসেবে কাজ করেন। তিনি দ্রুত পদোন্নতি পেয়ে বোস্টনের প্রধান অ্যাটর্নি এবং পরে বিচার বিভাগের অপরাধ বিভাগের প্রধান হন। এই সময়ে তিনি পানামার সাবেক নেতা ম্যানুয়েল নোরিয়েগা, অপরাধ চক্রের নেতা জন গট্টি এবং প্যান এম 103 ফ্লাইটে বোমা হামলার মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও বিচার তদারকি করেন। তিনি বুশ প্রশাসনের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেন, বিশেষ করে জিজ্ঞাসাবাদ পদ্ধতি ও নজরদারি ইস্যুতে। তিনি সিআইএর কঠোর জিজ্ঞাসাবাদ পদ্ধতিতে এফবিআই এর সদস্যদের অংশগ্রহণে বাধা দেন এবং অনুমতি ছাড়া নজরদারির বিরোধিতা করেন। 2011 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে আরও 2 বছর দায়িত্বে থাকতে অনুরোধ জানান, যা কংগ্রেস অনুমোদন করে। 2013 সালে তিনি এফবিআই থেকে বিদায় নেন। পরবর্তীতে 2017 সালে তাকে স্পেশাল কাউন্সিল হিসেবে নিয়োগ দেওয়া হয়, যেখানে তিনি 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের প্রচারণার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তদন্ত করেন। প্রায় 2 বছরের তদন্তে তিনি 30 জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে বিচার বিভাগের নীতিমালার কারণে দায়িত্বে থাকা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা সম্ভব না হওয়ায় তিনি সরাসরি সিদ্ধান্ত দেননি ট্রাম্প আইন ভেঙেছেন কিনা। মুলার বলেন, যদি তারা নিশ্চিত হতেন যে প্রেসিডেন্ট কোনো অপরাধ করেননি তাহলে তা বলতেন, কিন্তু তারা সেই ধরনের সিদ্ধান্তে পৌঁছাননি। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের জন্য পরিচিত ছিলেন। সহকর্মীদের মতে তিনি সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি মারা গেছেন এবং এই সময় তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি, যদিও আগে জানা গিয়েছিল তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত ছিলেন। অন্যদিকে তার মৃত্যু নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মুলার মারা যাওয়ায় তিনি খুশি হয়েছেন। এখন আর নিরীহ মানুষকে আঘাত করা যাবে না। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।